আমাদের যশোর সদর 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের প্ল্যানগুলো প্রত্যেকটা জনসভায় তিনি ব্যক্ত করেছেন। তার প্রথম প্ল্যান রয়েছে যশোরে একটা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা, যশোরের বড় আকারে একটা হিমাগার স্থাপন করা এবং বর্তমান হিমাগারকে বর্ধিত করা। এভাবে তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নের জন্য তিনি প্ল্যান করে চলেছেন। আপনারা যদি এই যশোর সদর আসনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, একটা রোল মডেল হিসেবে যশোর সদরকে উপস্থাপন করতে পারবে। আপনাদের কাছে তার ভোট প্রার্থনা ও তার জন্য দোয়া প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। স্বদেশ প্রেমে নাহিদার মন, কে বলে মানব তারে পশু সেইজন। আমাদের সবার একটা থিম থাকতে হবে, একটা অভিষ্ট লক্ষ্য থাকতে হবে, একটা এম থাকতে হবে। সেটা হচ্ছে কি, আমরা দেশকে ভালোবাসি। সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশের জন্ম হয়েছে স্বাধীনতা নিয়ে। সেই স্বাধীনতা অর্জন করা অনেক সময় অনেক কঠিন, কিন্তু স্বাধীনতাটা রক্ষা করা কিন্তু তার থেকে বেশি কঠিন। তাই আমরা এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য স্বাধীনতার পক্ষে যারা আছে তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় আনা। সেই হিসাবে আমাদের যশোর সদর 87 আসনের বিএনপির মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ভাই, তিনি এখানকার ধানের শীষের প্রার্থী। আমরা সবাই মিলেমিশে তাকে সেই ধানের শীষ মার্কায় ভোট দেব, তাকে এই পার্লামেন্টে পাঠাবো এবং বিএনপির নেতৃত্বে বাংলাদেশে রাষ্ট্র গঠন হবে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পাবে। যত আন্দোলন করেন, সংগ্রাম করেন, সবার সমাবেশ যাই কিছু করেন, লক্ষ্য ছিল যে একটি ভোটের, সেই ভোটটি যদি আপনি সঠিক জায়গায় সঠিক পন্থায় না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এই অভিষ্ট লক্ষ্যে কিন্তু আপনি উপনীত হতে পারবেন না। যে কারণে আপনারা সবাই সেইভাবে ভোটটা দিবেন। কোরআনে আছে অমাকরাতুন খায়ের, প্রতিশোধ না ক্ষমা উত্তম। ইংরেজি বলি ফরগিভনেস ইজ দ্য ভেরি বেস্ট অর্নামেন্ট অফ হিউম্যান ক্যারেক্টার। ক্ষমায় মানব চরিত্রের উৎকৃষ্ট ভূষণ। তাই আপনাদের কাছে আমি সবিনয় আকুল আবেদন নিবেদন রেখে আমার বক্তব্য শেষ করব। আমরা আবার শেষ কথাটি হচ্ছে 12 তারিখের নির্বাচন, আমরা যেন সঠিক পন্থায় ভোটটা সঠিক জায়গায় দিতে পারি এবং ভোটটা দিয়ে এসে আমরা বাড়ি যার যার কাজ সেই করব। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখানে আসছি হচ্ছে, এটা হচ্ছে আমার মামা বাড়ি। আমার বস জাহিদ হাসান টোকন, সভাপতি প্রেস ক্লাব যশোর। আমরা ওনার নেতৃত্বে এখানে অমিত ভাইয়ের পক্ষে ভোট চাইতে আসছি। আপনারা জানেন এখানে সব দলের লোক আছে। তো আমি বলতে চাই, দল মত নির্বিশেষে 12 তারিখ সারাদিন ধানের শীষের পক্ষে ভোট দেবেন। তাতে হবে কি, আপনারা কেন অমিত ভাইকে ভোট দেবেন? অমিত ভাই হচ্ছে হাইলি এডুকেটেড পারসন, উনি একজন দায়িত্বশীল ব্যক্তি। আপনারা যদি ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, পার্লামেন্টে উনি আপনাদের হয়ে কথা বলবে, আপনাদের যশোরের উন্নয়ন করবে, আপনাদের সুখে দুঃখে পাশে দাঁড়াবে। অতএব আপনাদের উচিত ওনাকে এত বেশি পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করা, যাতে পুরো সংসদে ওনার একটা আলাদা গ্রহণযোগ্যতা হয়। তো আমি আপনাদেরকে এটা হচ্ছে আবদার করব। এটা হচ্ছে আমার মামা বাড়ি, তো এটা আমার মামা বাড়ির আবদার। আপনারা সবাই 12 তারিখ সারাদিন ধানের শীষের পক্ষে ভোট দেবেন এবং পরিবার সহজে ভোট দেবেন। সকলকে শুভেচ্ছা সালাম। আমাদেরকে একটু শুধু বুঝতে হবে, আপনারা কি জানেন যে যারা ভোটে দাঁড়িয়েছেন প্রার্থী, সবাইকে চেনেন? আপনারা সবাইকে চেনেন না, নিশ্চয়ই কাউকে না কাউকে তো চেনেন, যে সমাজে মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ পেয়েছে যাবৎ, রাজনীতি পরিবারের সন্তান। এবং আমার মনে হয় সে কিন্তু ধর্মভিত্তিক কোনো রাজনীতির মধ্যে পড়ে না। সে ধর্ম বর্ণ সকলকে নিয়েই কিন্তু সে রাজনীতি করে এবং প্রত্যেকটা মানুষের জন্য পাশে দাঁড়ানোর জন্য বিপদের সময় ছুটে যায়। সেই মানুষটা কিন্তু আমরা ভোট দিতে চাই। এদেশের সপক্ষে থেকে আমরা কিন্তু বাংলাদেশকে সবার আগে দেখি। তা সবার আগে যদি বাংলাদেশ হয়, শুধু মুসলমান একা না, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে আমাদের বাস করতে হয়। অতএব আমরা চিন্তা করব সকলকে নিয়ে যাতে আমরা ভালো থাকতে পারি। সেই চিন্তা বুদ্ধি থেকেই শুভোদয় হোক। এবং এই রাজনৈতিক পরিষদের দিন খুবই কম, এই সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে শুধুমাত্র এটুকু বলবো, পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা যশোরে একজনই আছে, আমাদের প্রয়াত তরিকুল ইসলামের সন্তান অনিন্দ্য ইসলাম অমিত।
সে আমাদের সুখে দুঃখে বিপদে সবসময় পাশে থাকেন। অথবা আমরা চাবো আমরা কেউ একটি ভোট নষ্ট করব না এবং সবার ভোটটি ধানের শীষের পক্ষে হোক। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এখানে এসেছি অমিত ভাইয়ের পক্ষে ধানের শীষে ভোট চাওয়ার জন্য। তিনি একজন সৎ, নিষ্ঠাবান, নম্র, ভদ্র, সভ্য, সর্বোপরি তিনি একটা যোগ্য লোক। আমরা আপনারা সবাই জনগণ, জনগণই কিন্তু ক্ষমতার উৎস। আপনারাই পারেন অমিতকে এমপি অমিত বানাতে, শুধু ধানের শীষে তাকে একটা ভোট দিয়ে। আমার ভোট আমি দেব, যোগ্য ব্যক্তি বেছে নেব, ধানের শীষে ভোট দেব, অমিত ভাইকে সংসদে পাঠাবো। ধন্যবাদ সবাইকে। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা অমিতের জন্য ভোট চাচ্ছি। কেন চাচ্ছি সেটা হচ্ছে যে অনিন্দ ইসলাম অমিত, আপনারা জানেন যে প্রয়াত মন্ত্রী, প্রয়াত নেতা জনাব তরিকুল ইসলাম যশোরের মন্ত্রী ছিলেন। এমন কোনো গ্রামগঞ্জ নাই যে উনি যশোরে আসেন নাই। ওনার পদাচারণা এমন কোনো ইউনিয়ন নাই যে ইউনিয়নে পড়ে নাই। ওনার যোগ্য সন্তান অনিন্দ ইসলাম অমিত, সে একজন অত্যন্ত মেধাবী একটা ছাত্র। সে যখন স্কুলে পড়েছে, সাফল্যের সাথে, কৃতিত্বের সাথে স্কুল উত্তীর্ণ হয়ে সে ঝিনেদা ক্যাডেট কলেজে পড়াশোনা করেছে। ক্যাডেট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে মাস্টার্স পাশ করে আবার এমবিএ করেছে। এমবিএ করে সে ইচ্ছা করলে পৃথিবীর যে কোনো দেশে পিএইচডি করতে পারত, যার ডক্টরেট বলা হয়, উনি করতে পারতেন। উনি ইচ্ছা করলে অনেক বড় বাংলাদেশ সরকারের অনেক বড় চাকরিও করতে পারতেন, কিন্তু উনি যান নাই। উনি যান নাই কারণ ওনার মনের মধ্যে ছিল যে আমার বাবা সারা জীবন যশোরের খেদমত করেছেন, আমিও যশোরের খেদমতের জন্য থেকে যাই। তো সেই জন্যে সে অনেক বড় হাতছানি ছেড়ে সে তার যশোরেই রয়ে গেছে। যশোরেই তার বেড়ে ওঠা, যশোরেই তার পড়াশোনা, যশোরেই তার নাড়িপোতা, যশোরের মানুষের সাথেই তার সম্পর্ক। তা আমরা এমন একটা লোক চাচ্ছি যে লোকটা আমাদের সুখে দুঃখে আমরা যাকে পাবো। আমাদের এখানে তো অনেকে দাঁড়াচ্ছে, অনেকের মার্কা আছে, অনেক মার্কা আছে, কিন্তু আমরা সবাইরে কিন্তু সেইভাবে চিনি না। আর মূল যে প্রতিদ্বন্দ্বী অমিতের সাথে, উনি যশোরের ছেলে হলেও উনি কিন্তু ঢাকায় স্ট্যাবলিশড। আমরা চাই যে তরিকুল ইসলামের ঘরের মধ্যে যেরকম আমরা যে কথা বলেছি, কাজ করেছি, কাজ করে নিয়ে আসছি, সেরকম তার ছেলের কাছেও আমরা যখন যাব যেন তখন পাবো, এমন একটা মানসিকতা নিয়ে আমরা তার ছেলের পক্ষে আমরা ভোট চাইতে নামছি। তো সেই জন্যই বলছি যে অনিন্দ ইসলাম অমিত যেমন মেধাবী, তার ভাই শান্তনু ইসলাম সুমিত সেও অত্যন্ত মেধাবী একটি ছাত্র। সেও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে, কৃতিত্বের সাথে মাস্টার্স করে যশোরে তার পত্রিকার প্রকাশক হিসেবে দেখভাল করছে। তার মা সেই আমলে, আজ থেকে বহুদিন আগে, সেই আমলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশুনো করে যশোরে চলে আসছে। সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশুনো করে অনেক দূরে যেতে পারতো তার মাও, কিন্তু যশোরে চলে আসছে। যশোরে এসে অধ্যাপনা করেছে। অধ্যাপনা করে আস্তে আস্তে যখন কলেজটি সরকারি হয়েছে, উনি প্রিন্সিপাল পদে অধিষ্ঠিত হয়েছেন এবং উনি প্রিন্সিপাল হয়ে তারপরে রিটায়ার্ড করেছেন।
তার বাবা রাজশাহী ইউনিভার্সিটিতে মাস্টার্স করে রাজনীতি আগেই করতেন, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন। এই পুরো পরিবারটাই হচ্ছে একটা শিক্ষিত পরিবার। তা আমরা চাই কি? আমরা বলি যে একটা মূর্খ শত্রুর থেকে একটা শিক্ষিত শত্রুও ভালো। তো সেই জন্যেই আমরা সবাই এই একটা শিক্ষিত পরিবারের একটি ছেলে যে কাজ বাজ ছেড়ে নিজের অনেক হাতছানি, বিদেশের হাতছানি সব কিছু ছেড়ে যশোরের মানুষের কল্যাণের জন্য যশোরে পড়ে আছে, সে নির্বাচন করছে। জানেন 18 সালে নির্বাচন করতে যে তার অন্তত 5 জায়গায় 7 জায়গায় তার হত্যার হুমকি, হত্যা করার জন্য চেষ্টা করেছে, তার গাড়ি ভেঙেছে, বহু কিছু করেছে। তো এখানে আমি মনে করি যে আমরা সবাই এক দলের লোক না, এক দলের লোকের দরকার নেই। সবার কিন্তু অধিকার আছে সব দল করার। এতদিন যে দল ক্ষমতায় ছিল সেই দলের সমস্যাটা কি? সেই দল হচ্ছে কাউকে ভোট দিতে দেয়নি। ভোটটা তারা নিজেরা দিয়ে নিজেরা এমপি হয়ে নিজেরা চালাইছে, যার জন্য জনগণ এত ক্ষিপ্ত হয়েছে। এটা পৃথিবীর সব জায়গায় যারাই এককভাবে কোনো কিছু করবে তারা কখনো টিকতে পারবে না। একটা সময় আসবে যে সময় বিক্ষোভ ফেটে পড়বে। দেখেন আমাদের দেখি নেপালেও সেই অবস্থা, শ্রীলঙ্কায়ও সেই অবস্থা। এই একই পদ্ধতিতে শাসন চলে গেছে। তো সেই জন্যে যারা চলে গেছে, আপনাদের গ্রামের লোক কিন্তু চলে যায়নি। আপনাদের গ্রামে যারা ওই দল করত তারা কিন্তু আছে। কারণ কি? কারণ তাদের তো এটা গ্রাম, তাদের তো এটা বাড়ি, তাদের তো রাজনীতি করার অধিকার আছে, তারা তো থাকবেই। তারা যাবে কেন? যারা অন্যায় করেছে তাদের মনের ভয়, তারা চলে গেছে। কেউ তো বলেনি। আপনারা কি বলেছেন যে তোরা সব পলায় যা? আমরা কি বলেছি যে তোরা সব পলায় যা? আমরা কেউ বলিনি। যে যান নিজের তাগিদে, নিজের কাছে মনের কাছে, প্রত্যেকের মনের মধ্যে আছে কিন্তু যে আমি কি অন্যায় করি, আমি কি দোষ করেছি। যারা যে দোষ করেছে তারা সেই দোষে পলায় গেছে। বাপ মা মরে গেলে যেমন আমরা ভুলে যাই, তেমন এই 36শে জুলাই 5ই আগস্ট যে আন্দোলন হয়েছে, ছাত্র জনতা, রাজনৈতিক দল, রিক্সা শ্রমিক, সাধারণ মানুষ সবাই মিলে যে ওই সরকারকে পতন ঘটাইছে, সেইটা আস্তে আস্তে আমরা প্রায় ভুলতে বসেছি না? আরও ভুলবো, আরও দিন যাবে, আরও ভুলতে থাকবো। তখন আমার পাশে যে আছে ওই দল করতো, তারপরে আর রাগ থাকবে না। এখনই নেই, দেখেন এখনই নেই। এখনই আমরা একসাথে বাস করছি না? তা আমরা একসাথেই বাস করতে হবে, কারণ এই দেশটা তো তারও আমারও। তারও এখানে জমি আছে, আপনারও এখানে জমি আছে, তারও এখানে বাড়ি আছে, আপনারও এখানে বাড়ি আছে। তো সে তার বাড়িতে থাকবে, অসুবিধা কি? আপনি আপনার বাড়িতে থাকবেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি আজকে তার বাড়িতে তাড়াবেন, সে সুযোগ পেলে আপনারও একদিন তাড়ায় দেবে। কাজেই আমরা হানাহানি, রাহাজানি, শয়তানিতে আমরা যাব না। আমরা সহ অবস্থানে থাকব। যে যাই করুক, ভালো থাকুক, যে যার ইচ্ছা সেই দল তার দল করবে। কিন্তু আমরা চাই যে সে যে দলই করুক না কেন, আমাদের এলাকার উন্নয়ন যেন সে থাকে, আমরা সবাই মিলে করব। আমি একটা দল করি বলে তোর সাথে মেশবো না, এই সংস্কৃতিটা হচ্ছে খারাপ। আমরা সবাই একসাথে মেশবো, তাহলে আমাদের নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। তা আমি সেই দলের বন্ধুদের, মা বোনদের বলি যে দেখেন, আপনাদের তো এবার মার্কা নেই, তাহলে আপনারা কোথায় ভোট দেবেন? সেইটাই হলো কথা, যে আমরা আমাদের যশোরের মানুষ, যশোরের কৃতি সন্তান, যশোরের ছেলে, যশোরের যোগ্য ব্যক্তি অনিন্দ ইসলাম অমিত, একটা ইয়াং ছেলে, তার অনেক বয়স আছে। আল্লাহ যদি তার হায়াতে রাখে, তার অনেক বয়স আছে।
অনেক দিন সে সেবা করতে পারবে যশোরকে। তাহলে আমরা সবাই মিলে তাকেই আমরা ভোটটা দেব, যাতে সে আমাদের সবাইকে নিয়েই চলতে পারে। আপনারা শুনেছেন যে 5ই আগস্টের পরে এত জায়গায় এত মারামারি কাটাকাটি এত কিছু হয়েছে। 5ই আগস্টের পরে এই অনিন্দ ইসলাম অমিত সহ আমাদেরকে নিয়ে অনিন্দ ইসলাম অমিত সমস্ত জায়গায় ঘুরেছে, যে কোনো জায়গায় অন্য দলের কোনো লোকের পরে অত্যাচার হতে দেয়নি। তাহলে যশোরে আপনারা শুনেছেন যে অমক পতিত দলের অমক নেতারে পিটানো হয়েছে? একটাও নিউজ পেয়েছেন? একটা নিউজও নাই। কারণ হচ্ছে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম যে তারাই দেশের রাজনীতি করার অধিকার আছে। রাজনীতি ভুল হতে পারে, কিন্তু তাদের অধিকার আছে, আমাদেরও অধিকার আছে। সেই জন্যেই আমরা কারোর প্রতি বিদ্বেষমূলক ভাব দেখাবো না। আমরা সংখ্যালঘুদের বাড়ি পাহারা দিয়েছি, পূজা হয়েছে, তারপরে দুইটা পূজায় আমরা ওদের সাথে থেকেছি, কোনোভাবেই আমরা তাদের বিরুদ্ধে যাইনি। তো সেই জন্যই বলছি যে আপনারা যারা যে দলই করেন না কেন, এতে কোনো সমস্যা নেই। আপনার অধিকার, আমার অধিকার যে আমি এই দলের সমর্থন করব, আপনার অধিকার সেই দলের সমর্থন করার। এই অধিকার কেউ ক্ষুণ্ণ করার ক্ষমতা কারণ নেই। আর ক্ষুণ্ণ করতে পারে, ভয় দেখাতে পারে। আপনি মনে মনে ভয় দেখালেন, বলে আচ্ছা ভাই যা বলেছেন শুনবানে, আপনি শুনলেন না, কিছু করার আছে? সেই জন্যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এইটা হচ্ছে একটা আমাদের মানে অধিকার। আমরা প্রশাসনকে পাল্টাচ্ছি, আমরা দলকে পাল্টাচ্ছি। আজকে আমার এই দল ভালো লাগেনি, এই দল ঠিক মতন কাজ করতেছে না, তখন আমি এই দলের সাথে থাকবো না, আমি অন্য দলকে ভোট দেব। দেখেন 91-তে বিএনপি এসেছে, 96-তে আবার আওয়ামী লীগ এসছে, আবার 2001-এ বিএনপি আসছে। তাহলে কারা ভোট দিয়ে করেছে? আমরা, আপনারাই করেছি। এইটা যদি সিস্টেমটা যদি থাকতো, যে ভোট দেওয়ার অধিকারটা যদি যে দল চলে গেছে সেই দল যদি এই ভোট দেওয়ার অধিকারটা রাখতো, তাহলে তার কারোর যাওয়া লাগতো না। হয়তো দল পরিবর্তন হতো, 5 বছর অন্তর একজন আসতো আবার যেত, কিন্তু কারোর যাওয়া লাগতো না, কারোর দোষ হতো না। আর একই দল যদি দীর্ঘদিন থাকে, আপনারা চেনেন, আপনারা দেখেছেন, আপনাদের অনেক নেতা আছে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এটা আপনাদেরও মনে কষ্ট লেগেছে যে না, এটা তো হওয়া উচিত না। আপনি এলাকার জনগণের উন্নয়ন করবেন, আপনি নিজেই ফুলার দরকার নেই তো আপনার। সেই সমস্ত বিভিন্ন ভুলের কারণেই এটা হয়েছে। তাই এটা ভুল হতেই পারে, পৃথিবীতে বহু দেশ এরম ভুল হয়েছে, আবার বহু দেশ নিজেদেরকে শুধরাইছে। যাই হোক, আমরা আপনাদের দুয়ারে এসেছি, আপনাদের কাছে আমরা মিনতি করেছি যে আপনারা সবাই এইবার যার মনে যাই থাক, যে দলই থাক, আপনারা সবাই আমাদের যশোরের কৃতি সন্তান, আমাদের ভাইপো, আমার ভাইপো, এবং অত্যন্ত সুদক্ষ এবং সুন্দর একটি মনের মানুষ অনিন্দ ইসলাম অমিত। তাকে আপনারা ভোটটা দিবেন। এই অনিন্দ ইসলাম অমিতের ভোট চেয়ে আমি আপনাদের কাছে নিবেদন করছি যে আল্লাহ যেন আপনাদের এই অঞ্চলের যে সমস্যা আছে, সেই সমস্যা, এর আগে নিশ্চয়ই অমিত বলে গেছে যে ব্রিজের জন্য আমরা ঘুরে আসলাম, এই ব্রিজটা এমন কঠিন কোনো কাজ না। অমিতের মতো একটা বুদ্ধিমান ছেলে, এবং আমরা অমিতের জন্য কেন আমরা দৌড়চ্ছি, শুধু জিতানোর জন্য দৌড়চ্ছি না। আমি মনে করি যে ইনশাল্লাহ অমিত জিতে বসে আছে, জিতলেই হবে না, তাকে আমরা এত বেশি ভোট দেব যে ভোটের ব্যবধানটা এমন হবে যে সে যেন তার কেন্দ্রের লোক বুঝতে পারে যে অনিন্দ ইসলাম অমিতকে যশোরের লোক ভালোবাসে। তাহলে অনিন্দ ইসলাম অমিত যদি কোনো আবদার করে, তাহলে কেন্দ্র থেকে সেটা ওকে ফেরাতে পারবে না। সেই জন্যেই আমরা অনিন্দ ইসলাম অমিতকে ভোট একটু বেশি দিব, যার জন্য আপনাদের কাছে নিবেদন, আপনাদের কাছে আশা যে আপনারা সবাই ভোটটা দিবেন। অনিন্দ ইসলাম অমিত যেন মন্ত্রিত্ব নিয়ে যশোরে ফেরে, আমরা সেটাই চাবো।
যে আমরা তাকে এমনভাবে ভোট দিব যে অনিন্দ ইসলাম অমিত মন্ত্রিত্ব নিয়ে দেশে ফিরবে, যে তার সুপারিশে যেন আমাদের যশোর অঞ্চলের মানুষের কাজ হয়। সেই জন্যে আমরা অনিন্দ ইসলাম অমিতের ছাড়া আর বিকল্প কোনো কিছু চিন্তা করব না। আপনারা সবাই ভালো থাকেন এবং 12 তারিখে সবাই সকালে যে ভোটটা দিবেন ধানের শীষে, এই আশা রেখে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, অনিন্দ ইসলাম অমিত জিন্দাবাদ। আমাদের 6 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমরা তাদের সালাম ও শুভেচ্ছা জানাই। আসলে আমরা আমাদের প্রধান অতিথির কাছে অনেক মূল্যবান বক্তব্য শুনলাম। আসলে আমাদের মধ্যে কোনো মতভেদাভেদ নেই, আমরা আছে বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশ বা গোপগ্রাম সবাই একই সাথে করব। আমাদের গোপগ্রামে কিছুদিন আগে আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিত এসে বলেছে যে আমার বাড়ি গোপে, হেওড়া আমার গোপ, মনে করো হেওড়া আমার গ্রাম। তা এরপরে আমাদের আর কিছু চাওয়া পাওয়া নেই, তাই আমরা সবাই মিলেমিশে বিপুল ভোটের ব্যবধানে অমিত ইসলাম অমিতকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে যেন জয়যুক্ত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতন এখানে সভা সমিতি করলাম। তা মার্কা কি আছে? কোন সে মার্কা? অমিত ভাইয়ের মার্কা।